আবার চুলো দইরা ফেটো তোলার মাঝে লাগতাইয়া, পেশাব রাস্তার মাঝে লাগতাইয়া, বুকর মাঝে লাগতাইয়া আমার এমন অবস্থা করছে। পয়লা পেশাব রাস্তার মাঝে লাত মারছে, আমার সারা লাত মাইরা অজ্ঞান করিলছে, বাদে আমার ফেটো তোলার মাঝে লাত মারছে, মাইরে চুলো ধরে লিছে, দইরা এমন মাইর মারছে আমারে, মানে আমি কিচ্ছু কইতে পারি না যে মাইর মারছে আমারে। আমার দেউরে আমারে কইছে ফালতু ফালতু না, যা টাকা পয়সা যে তো তুইয়া গেছিলা, গরু ছাগল জায়গা পয়সা সব আমার দেউরে বুক করছে। আমি 1 বছর ধরে ঘর ছাড়া, আর স্বামী ঘর তুইয়া গেছেন, ও ঘর থেকে তার আত্মসব করিলছে ঘর আমার বাকইরা দেয়া। আর 6 বছর ধরে আমি ঘর ছাড়া। 6 বছর পরে আমার দেওয়ার আসলো আমার ঘর বাড়ি হয়ে গেছে টাইম বন্ধ ঘর বানাইয়া, তখন আমার ঘর থাকি বাকইরা দিলা ইসলা, আমি আমার ইসলাম তারা বাকইরা দিয়ে আমার দেওয়ারে হারাইয়া দিছেন ঘর। 6 বছর পরে আমার দেওয়ারে কইলা যে আমাদের ফালবা খাওয়াইবা দেখবা, উনি আমার দেওয়ার ঘর বানাইয়া গিয়া যাওয়ার পরেও আমার দেওয়ারে না করেন, আর আমরা ফালতা পারতা না। তখন আমার চাইবো বাচ্চা লইয়া আমি লাইল্লা তুল্লা আমি খাইরাম, যত পারি খাইরাম। তখন তারা আমি সাঁতাইরাম না, তারা আমার না করিলছেন, খানি দিতে পারত না। তখন আমরা বাড়ি গিয়ে আমি খাই আর নিজের বাড়ি আইয়া ঘুমাই। তখন আমি খাওয়ার পরে সন্ধ্যার পরে বাসাত গেছি, বাসাত যাওয়ার পরে দেখছি আমার নন্দে আমার শাশুড়ি সেলাইন দেওয়ার, আর আমি জিজ্ঞাসা করলাম কিতা হয়েছে গো তোমার? পরে আমার নন্দীরটা কয় তুমি কি তার লাগে আইসো? বললাম আইসি এখানে আইতাম নানি, না এখানে আমার বাইরে ঘর, এখান থেকে বাড়ি যা। বললাম না আমি এখান থেকে বাড়ি হইতাম না, এখানে তো আমার অধিকার আছে, আমার স্বামী ঘর। কত স্বামী কই ফাইলে ওইও আমারে ফেলে পেশাব রাস্তার মাঝে লাত মারছে, আমার সারা লাত মাইরা অজ্ঞান করিলছে, বাদে আমার ফেটো তোলার মাঝে লাত মারছে, মাইরে চুলো ধরে লিছে, দইরা এমন মাইর মারছে আমারে, মানে আমি কিচ্ছু কইতে পারি না যে মাইর মারছে আমারে। আমার দেউরে আমারে কইছে ফালতু ফালতু না, যা টাকা পয়সা যে তো তুইয়া গেছিলা, গরু ছাগল জায়গা পয়সা সব আমার দেউরে বুক করছে। তখন উল্টা মারে যে আমরা বুক করে লিছি, কিন্তু গীতা নাই, গীতা বুক করছে আমার দেউরে, তখন ফালতু ফালতু নাই। তখন আমার মাইরা যে অবস্থা করছে, তখন আমার দেউরের কাছে যাই না নিসলো, আমার দেউরে কয় আচ্ছা আমি তো এটা মার বিচার করতে পারতাম না, আমার বোনের বিচার করতে পারতাম না, গাঁর পঞ্চায়েতের কাছে বিচার দিলে তারাও বিচার করতে পারতো না, তারা বই করে ডরায় পারতো না বিচার করতো। তখন আমি আমার দৌড়টাই বিচার দিই, আমার দৌড়ে হয় না আমি বিচার করতে পারতাম না, কথা কইয়া 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 সাহস বলিয়া দিছে আমার নন্দর। আজকে সন্ধ্যা পরে আমি খালি গেছি গড়খানো ইস্তার পরে, আমার বাচ্চা তোর দিকে আমার 2টা বাচ্চা আছে, ওখান তোর একটা আর একছে জমজ গর্ভতইয়া, তার বাবা মারা খাইছেন, 4টা সন্তান, 3টা ছেলে 1টা মেয়ে, তারা লইয়া লাইলিল্লা তুললেও খাই, তারা আমি সাতাই না, তারপরে তারা আমার অত্যাচার করে। আমার নন্দী স্যার আজকে আমার যে মাইন মারছে এটা বলবার মতো নয়। আমি সত্যি বিচার চাই, আমি কড়া বিচার চাই। আমার আর হলো আমার স্বামী থাকতে আমার নন্দী মাইরা আমার জীবন বন্ধ আছে, বলে আমাকে পানি গেছে না, ওখানে ফিরে হলো আমার মাইরা এমন অবস্থা করছে, আমি বাড়ি থেকে ফিরে আইতে পারলাম না। আর কত লোক আছে ফুল সকল আসনা, আমার চুল থেকে সারাইতে পারছেন না, তখন আমি যে কান্দন কেউ সারাইতে পারে না। পরে আমি আইটা বাপের বাড়ি গেছি, গিয়াও আমি টানা ছিলে খান, ওখানে যজ্ঞ নিয়ে পড়ে গেছি, আর কোনটা কইতাম পারি না। আর বইতে আমার নন্দে হইরে প্রায় দে না, তো আমার নন্দে আমার হইরে কোন আমার যেমন আলাদা খানি দে আমার দেউরাইতে 7 গাঁও বিচার করবো, তখন আমার দেউরাইতেও না করে, আমার খানি দিত না। আমি যাইতাম কই যে আমার যেটা তুইয়া গেছিলা সম্পদ গরু ছাগল টাকা পয়সা কিন্তু নাই, মরার পরে যা টাকা পয়সা উঠেছে আমার দেউরর গেছে, গরু ছাগল সব টাকার বেচা তারা খাই লিছে। মানে আমার ফতল ভিকারি বানাই আমার জন্য আমি লাইলিল্লা তিল্লা খাই, আমি তারা সাতাইলাম না, কিন্তু সাতাইলাম না, তারপরেও আমার নন্দে মাইরা এমন অবস্থা করছে, আমি আর মারতেও পারছি না, মানুষের দইরা ফিরাইতে পারছে না, চুলো দড়ি
আমার চুল ছাড়েও না আমার দিকে আমার বেটা ফুল সকলে কইরা সারো মাথা চুল ছাড়ো কেউ ছাড়াইতে পারে না একটা দূরই বাড়ি গাঁর মাঝে বিয়ে হয়েছে মঙ্গলপাড়া এক জায়গাতে স্বামীর নাম ফয়সল আহমেদ বাবার বাড়ি গ্রামও এখানে মঙ্গলপাড়া এক গ্রামও মঙ্গলপাড়া কোন জায়গায় পড়ছে? মঙ্গলপাড়া তারা বাড়ি রাস্তার হান্দাত সাতো গুজরাট। সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা সাতক উপজেলা মঙ্গলপাড়া গ্রাম ৮ নম্বর ওয়ার্ড। আমার ফুফুরগড় বোন আজ গত 6 বছর আগে আমার ফুফুরগড় বোনের জামাই মারা গেছেন। মারা যাওয়ার পরে আমার ফুফুরগড় বোনের দেওর আছেন 3 জন, ননন আছেন, এরপরে তার শাশুড়ি আছেন। 6 বছর ধরে তার উপরে খুব নির্যাতন চলে, তাদের খুব নির্যাতন করা হয়েছে। এখন আজ 4 বারই ঘটনা হয়ে গেছে, মেডিকেল ভর্তি করছে আইনা। এখন আমরা বাধ্য হইয়া এখন আমরা সবার কাছে বিচার চাইলাম যে আমরা এটা উপযুক্ত বিচার চাই যে আমার বোনের উপরে। এরপরে আমার বোনের স্বামীর অনেক টাকা পয়সাও আছিল, মানুষও এসে টাকা পয়সা পালাইল আছিল, আর ওই লোকে তাইনর যে টাকা পয়সা আছিল পালাইল, আও টাকা পয়সা আত্মসাৎ করছে, গরু ছাগল আছিল আওগুলো আত্মসাৎ করছে, অনেক জিনিস তারা আত্মসাৎ করছে। এখন তারা তার যে দেওয়ার আসলা বড়জন সাইফুল ভাই এটা কইছেন যে আমি দেখাশোনা করমু, আমি আমার তান্তানরে করমু, আমি তান্তানের দেখাশোনা করমু, তান্তানোর দেখাশোনার দায়িত্ব আমার উপরে। যে হইয়া তাই অনেক টাকা পয়সা আত্মসাৎ করছেন, যারা বাকি টাকা পয়সা আছিল আত্মসাৎ করছেন, গরু ছাগল বেচছেন যে আমি খেয়াল করমু কইয়া। পরে এটা এখন কয়েকদিন পরে তাই মাইরদুর করে তাই মাইরদুর খাওয়াই না আর কি, তাই ছোটো পয়েন্টে দেওয়াইয়া তাই মারে দেওয়াইয়া মাইরদুর খাওয়াইয়া আবার তাই হয়েছে বিচার দিলে তাই আবার কইন ওইটা যে আমি আমার মার বিচার কিতা করমু, বন্ডির বিচার কিতা করমু, তে আমি পারতাম না বিচার করতাম। ইটা করতে করতে প্রায় 6 বছর ধরে অনেক নির্যাতন তাই মানে শিকার হয়েছিল আর কি। আরও 4 বারই ঘটনা ঘটছে, উসমানী মেডিকেল আইন আমরা ভর্তি করছি, মারামারি করে। এখন আমরা বাধ্য হইয়া এখন চাইলাম যে আমি আমার দেশের কাছে চাইলাম যে আমি একটা সুস্থ একটা বিচার চাই, যাতে আমার বোনের ইলে আর কোনোদিন না ঘটে।